বন্ধুরা 18 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে। ওনার কাছে স্ট্যাম্প ডকুমেন্ট সবই কিন্তু আছে। একটা সম্মতির বাহানা দেখিয়ে ঠিক 18 লক্ষ টাকা। উনি প্রবাসী, সৌদি আরব থাকতো। ওনার মেয়ে হয়েছে, উনি এই মেয়ের থেকে মানে বিভিন্ন ধরনের বাইনা দেখায়া, বিভিন্ন ভাবে বুঝাইয়া, বিভিন্ন কৌশলে 18 লক্ষ টাকা নিয়ে গেছে। টাকাটা আপু আপনাদের কিভাবে নিল? যে আমার সোনালী ব্যাংকে ছিল টাকাটা। জি, তারপরে ওইখান থেকে ওটা বলতে যে ব্রাহ্মণবাড়িয়া কারিমিয়া সোসাইটিতে ওনার অফিস আছে, অফিসের মাধ্যমে টাকাটা রাখে, উনি জায়গা কিনে আর কি, জায়গায় ব্যবসা করে, এই বলে আমাদেরকে টাকাটা নিছে আর কি। প্রথম কত টাকা দিছেন? প্রথম নিছিল 6 লক্ষ টাকা। 6 লক্ষ নয়, যে 8 লক্ষ টাকা। ও 8 লক্ষ টাকা ছিল। প্রথম নিচে এই যে দেখেন 8 লক্ষ টাকা রিসিট আছে, এই যে 8 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে নিচে আপনার থেকে 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, 2.5 লক্ষ নিচে। হ্যাঁ নিছে, ওই সোনালী ব্যাংকে ছিল টাকাটা, ওইখান থেকে উড়াই দিছি আমি। আপনি উড়াই দিছেন? আপনারে কি কৌশলে বলে কৌশলে টাকাটা আপনি উড়াই দিলেন এত টাকা? এই যে বলছে কারিমিয়া সোসাইটি ওনার অফিস আছে, তারপরে অফিসের চেক দিছে, কারিমিয়া সোসাইটির অফিসের চেক দিছে, বলছে যে আমার ওইখানে অফিস আছে। গ্রামের মানুষ আমরা তো জানি না আমার যে এত মানে বাটপার। হ্যাঁ, তারপরে বলছে যে মাসে লাভ দিব, এই কথা বলে নিছে আর কি। আচ্ছা। তো টাকা দেওয়ার পরে মানে 2-3 মাস পরে তাই আর গ্রামে আসে না। গ্রামে আর আসে না? না, কোথায় যে থাকে, বাড়িতে বউ আছে, বাড়িতে গেলে বলে যে আসবে আসবে, এই বলে কয়েক মাস পরে টাকা দিবে বাড়িতে আসবে। এই সমস্যা জায়গা এখানে, এই শেয়ারে ব্যবসা এখন মন্দা, এই সেই বলে তারপরে আর বাড়িতে আসে না। তারপরে একদিন হঠাৎ মানে বউ বাচ্চা নিয়ে রাত্রেবেলা মনে হয় পালায় চলে গেছে আর কি। পালায় চলে গেছে, এরপরের থেকে আর কোনো যোগাযোগ না, নেই আর কোনো আমাদের যোগাযোগ সাথে। নেই। তো এই যে দেখেন, এই যে এই রিসিটটাতে নিচে কিন্তু 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এই রিসিটটাতে নিচে দেখেন 1.5 লক্ষ টাকা। এই টোটাল 12 লক্ষ টাকার হিসাবটা এখানে আছে। আর 18 লক্ষ টাকা যে বললেন, এটা আছে, চেক আছে, আর বাসার চেক আছে, আরো চেক আছে। তো ওনার বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিছেন? আমরা তো মামলা টামলা কোনো কিছু করি নাই। আমার কি ছিল বলছিল ওনারে মানে আইনা দিব আর কি, কাকা ছিল উনি পুলিশ অফিসার। আচ্ছা, টাকাটা যে দিছেন, এই যে ছবিটা দেখাইতেছে, ওনার কাছে দিছে? হ্যাঁ, ওনার কাছে দিছি। এই টাকাগুলা এনাতুল্লাহর কাছে দিছি। এনায়েতুল্লাহ, ওনার নাম এনায়েতুল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন, এই যে স্ট্যাম্পের মধ্যে ওনার ছবি পর্যন্ত আছে। ওনার নাম হচ্ছে এনায়েতুল্লাহ। ওনার বাড়ি কি চাঁদপুর? ওইখানে বাড়ি, পাশে আপনারা ফাঁসির বাড়ি। এই বিশ্বাসতাই আপনারা টাকাগুলা দিছেন। অনেক বছর দেখেন, আপনি ওই সময় বাহিরে ছিলেন? যে আমি সৌদি আরব ছিলাম। আমি তো জানি না এই ব্যাপারে, জানি না। পরে ওর মনে করেন আমরা আয়সা শুনলাম, পরে মনে করেন টাকা থাকে শুনলাম, গেলাম আপনার গুলিস্তান ফাইনার বিষয়টা। গুলিস্তানের দোকান ছিল, দোকানে ঘুষ করে এরা পাওয়া যায় সালারে। আর চারটা আছে আমানুল্লাহ করে নাম, হ্যাঁ আমরা নারায়ণগঞ্জ। আমি তো আর বিষয়টা পাই না এরারে, তো আর কি না পাই না, খুঁজা পাই না। আচ্ছা দেখেন প্রিয় বন্ধুরা, এই যে ফাঁসি কোন বাড়িটা ওনার? মুন্সিবাড়ি, মানে একটা হন্ডা এই পাশে। তাহলে এই পাশের বাড়ির লোকরে কি আমি বিশ্বাস করতে পারি না? এখন হয়তো আমার চাচাতো ভাই, হয়তো আমার একটু দূর সম্পর্কের ভাই, না আমার কাকা, এই বিশ্বাসতা কিন্তু উনি বেনিফিট পাইবে এরকম আশ্বাস বিশ্বাসে কিন্তু উনি এই টাকাগুলা দিছে উনারা বাবার আজ করে। এই টাকাগুলা কিন্তু উনার বাবার ছিল। এই বাবাকে না জানিয়ে উনি এই টাকাগুলা দিছে মানে কিছু মুনাফার জন্য। এই মুনাফার জন্য টাকা দিতে গিয়ে সেটা সে 18 লক্ষ টাকা নিয়ে উনার ফ্যামিলি পরিবার নিয়ে সেটা এখানতে উচ্ছেদ হয়ে গেছে। উচ্ছেদ যে হয়েছে আজকে কত বছর? প্রায় 13-14 বছর। 13-14 বছর হয়ে গেছে। মানে এই পর্যন্ত আপনারা আর কোনো হোস পাইতেছেন না। তাহলে আপনারা আইনের আশ্রয় নেন না কেন? এতগুলা টাকা আপনারা এইভাবে নিয়ে যাবে আপনার পাশের বাড়ির একটা মানুষ। আইনের আশ্রয় নেই বলতে ওরা আর কোথায় পাওয়া যাবে? না, আইনের আশ্রয় যখন আপনারা আইনের আশ্রয় নিবেন বা জিডি করবেন, তখন এটার একটা তথ্য হেরা বাইর করার চেষ্টা করবো, হেরা এটার সন্ধানের চেষ্টা করব। তা আপনি এরকম কোনো কিছু করেন না? এরকম কোনো কিছু করি নাই। তাহলে আপনারা কি এটার দাবি ছাড়ে দিছেন? না, টাকার দাম কি কেউ ছাড়ে নাকি? এটা কষ্টের টাকা, প্রবাসের টাকা। কষ্টের টাকা, প্রবাসের টাকা দাবি ছাড়ছেন না কিন্তু। তাইলে এই যে দেখেন, আমি এই বিশ্ববাসীকে এবং এই আমার বাংলাদেশবাসীকে একটা কথাই বলতে চাই, এই বোনের মানে কথাটার পরিপ্রেক্ষিতে কেউ এরকম আত্মবিশ্বাস করে এত টাকা পয়সা লেনদেন করবেন না, লেনদেন করবেন না। আজকে হয়তো উনারে অনেক প্রলোভন দেখাইছে লাভের, দেখায় সেটা উনার থেকে কিন্তু উনার এই বাবার সম্পদ, কত কষ্টের পয়সা প্রবাসের, এই টাকাগুলা কিন্তু নিয়ে গেছে। এখন কিন্তু এই পরিবার এখানতে ফালিয়ে গেছে, এই পরিবারে আর সন্ধান পাইতেছে না। অথচ উনারে কিন্তু এই যে স্টাম্প দিছে, স্টাম্পের মধ্যে ওর ছবি পর্যন্ত আছে। এই যে স্টাম্প দিছে, এরপরে এই যে আরেকটা স্টাম্প দিছে, এরপরে
এই যে এগুলা রিসিপ্ট দিছে কারিমা সুসিতে একটা সমিতি দিয়ে দিছে মানে কারেন্ট দেখি এটা ধরেন একটু কারিমা এটা ধরেন আছে পুরো কারিমা সুসিতে এই যে দেখেন এই যে কারেনিয়া কমার্স এন্ড ন্যাশনাল MCS লিমিটেড দেখেন এরকম একটা বাউচার হেরা বানাইছে মানে এরকম একটা ইসলামিক সংগঠন দেখায়া বানাইছে রে ঠিক এইভাবে ওনার থেকে প্রতারণা করে এতগুলা টাকা নিয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই দেশের মানুষ সচেতন থাকে। আর আমার মেয়ে এটা দরুদ ছিল, ওনার দাদা ছিল আব্দুল মনোর সাহেব, কানপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল মনোর সাহেব। আব্দুল মনোর সাহেবের বড় ছেলে হলো আব্দুল রকিব, উনি আছেন কাজী। তো ওনার মনে হচ্ছে আর আমার মেয়ে মনে করছে এরা তো ভালো মানুষ, মুন্সিবাড়ির মানুষ, আব্দুল মনোর সাহেব নামি দামি মানুষ, এই হিসাবে হয়তো ভাবছে বাটপারি করবে না। এরকম সিটিং বাটপারি এরা তো আর জানে না। আর আমরা তো সৌদি আরব, আমরা জানি না। টিয়া পাঠিয়েছে মেয়ের অ্যাকাউন্টে ফার্ম ফুম দিয়ে সেটা কয়েকদিন হলো এইভাবে টিয়া নিয়ে গেছে। যাই হোক এখন তো উনি আত্মসাৎ করে নিয়ে গেছে। জি। তো আমি বলবো যে আপনারা তত্ত্ব নেন ও কই আছে, হয়তো বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গাতে আছে, আপনারা তত্ত্ব নেন, দেখবেন ও অটোমেটিকই ওরে বাইর করে আনতে পারবেন, আমি চেষ্টা করতেছি কিন্তু অটোমেটিকই বাইর করে আনতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ সচেতন হয়। ধন্যবাদ।